ছুটির দিনগুলোতে বাড়িতে থাকলেই কিন্তু মনটা শুধু মাংসই করে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মাংসর ঝোল, আলু দিয়ে একদম লাল লাল করে মাংসর ঝোল। তো চলুন রেসিপিটি কিভাবে করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আজকের এই রেসিপিটা অন্য রেসিপিগুলোর মতোই আপনাদের খুব ভালো লাগবে। এখানে প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো কুচি, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি গোটা গরম মশলা যেটা আমি থেতো করে রেখেছি, আর নিয়েছি মাংস, আর এরকম আলুগুলো কেটে নিয়েছি গোল গোল করে। প্রথমে এখন মাংসকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম রসুন বাটা, অল্প অল্প করেই দিচ্ছি, দিলাম আদা বাটা, দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। টক দই থাকলে খুব ভালো হতো, টক দই নেই যখন সামান্য একটু সর্ষের তেলও অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে এটিকে এখন মিক্সড করতে হবে, সব মশলাগুলো যেন মাংসের সঙ্গে মিলেমিশে যায়, আর আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এখন এটি ঢাকা লাগিয়ে রেস্টে রেখে দেব। তারপর আরও একটি পাত্র নিলাম, সেখানে দিলাম 4 চামচ মতো হলুদের গুঁড়ো, 3 চামচ মতো দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, 2 চামচ মতোই লবণটা দিয়েছি। দেওয়ার পর জল দিয়ে এই ব্যাটারটিকেও একটি রেডি করে রেখে দিতে হবে। এই সম্পূর্ণ রান্নাটি করছি মাটির উনুনে। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের উপর দিয়ে দিলাম সাদা তেল এবং সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়েই করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব চিনি। চিনি একটু লাল লাল হয়ে উঠে এলেই কিন্তু সবগুলো দিতে হবে, তাহলে ভাববেন তেল পুরোপুরিভাবে গরম হয়ে গেছে। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেটা আগে থেতো করে রেখেছিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল হয়ে গেলেই দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। ব্রাউন ব্রাউন হয়ে গেলেই সব মশলাগুলো একে একে করে দিয়ে দিতে হবে। এখানে দেখুন অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। প্রথমে দিলাম রসুনের বাটা, তারপরে দিলাম আদা বাটা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এটি দিয়েও ভালো করে একটু কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম ওই ব্যাটারটা যেটা আমি রেডি করেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে, সামান্য একটু জল দিয়ে। দেওয়ার পর এটিকেও ভালো করে এখন মিক্স করে নিতে হবে। আমি যেহেতু মাটির উনুনে করছি, আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন, তাহলে দেখবেন নিচে গ্রেভি একদম কড়াইতে লেগে যাচ্ছে না। তারপরে অনেকটা লাল লাল করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য মিট মশলা, ওই 1 টেবিল চামচ মতোই দিয়েছি। আমি প্যাকেট ধরেই দিয়েছি, আপনারা মেপেও দিতে পারেন। দেওয়ার পর আরও একটু ভালো করে কষাতে হবে। একদম লাল লাল হয়ে গেলেই আর তেল ছাড়লেই বুঝতেই পারবেন যে একদম কষানো হয়েছে। দেখুন কিভাবে তেল ছাড়ছে। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এটি দিয়েও বেশ করে কিন্তু কষাতে হবে, একদম গ্রেভির সঙ্গে যেন এই মাংসটি মিলেমিশে যায়। এই 7 থেকে 10 মিনিট মতো কিন্তু কষিয়েছি। কষানোর পর মাঝে মধ্যে কিন্তু একটু ঢাকা লাগিয়েও রেখে দিয়েছি। আপনারাও কিন্তু এমনটা করবেন। আর এই কষানোর সঙ্গেই কিন্তু আছে আসল ম্যাজিক, রান্নার স্বাদ আসে এই কষাতে। প্রায় 5 মিনিট মতো কষানোর পর দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পর এটিকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ করে কষিয়ে নিতে হবে। আলুগুলো আমি আগে তেলে ভাজিনি, আপনারা চাইলে আগে তেলেও ভেজে নিতে পারেন। তো এটিও কিন্তু 5 থেকে 7 মিনিট বেশ করে কষাতে হবে। মাঝে মধ্যে একটু ঢাকা লাগিয়ে কষিয়ে কষিয়ে রাখবেন, দেখবেন অনেকটা জল ছাড়বে আর অনেকটা কিন্তু হয়েও যাবে। কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন অনেকটাই কিন্তু জল ছাড়ছে আর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন, যেহেতু আমার এখানে এখন ধনেপাতা নেই তাই আমি ধনেপাতা দিচ্ছি না। তো বেশ করে কষালাম, আরও কিন্তু 5 মিনিট মতো ঢাকা লাগিয়েও রেখে দিচ্ছি। আর এটি করতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু একদম পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। যেহেতু আমি মাটির উনুনে করছি তাহলে এর স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে। আপনারা কারা কারা মাটির উনুনে রান্না খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। অনেকটাই কিন্তু সেদ্ধ করে ফেলেছি, তাই বেশি কিন্তু জল দিলাম না। একদম মাখো মাখো করেই করব এই মাংসের ঝোলটি, যার জন্য দেখুন পরিমাণ মতোই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরও কিন্তু এটিকে ফুটতে সময় দেব, তাই ঢাকা লাগিয়ে রেখে দেব। যতটুকু সেদ্ধ হয়নি ততটুকুও কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
এই 10 মিনিট পর ঢাকা খুলে যখন দেখলাম অনেকটাই কিন্তু জলটাও মরেছে আর আলু বলুন মাংস বলুন সবই কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে নামানোর আগে একটু গরম মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে এটি কিন্তু এখন নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই ট্রাইও করবেন। এরকম নতুন নতুন কিংবা পুরনো রেসিপি পাওয়ার জন্যে বা দেখার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।